হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবিতাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করবো একটা ছোট ব্লগ। সকাল থেকে শুরু করলাম ব্লগটা। সকালে উঠে প্রথমে চা খেয়ে নিয়েছিলাম। সারাদিন আর কোনো কিছুর ভিডিও করা হয়নি। একদম বিকাল টাইমে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। হঠাৎ করে ইচ্ছে করছিল অন্যরকম কিছু বানিয়ে খেতে, তাই জন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। তারপর প্যানে একটু তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর এখানে হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর পাঁচফোড়ন, জিরা গুঁড়া একটু একটু দিয়েছিলাম। তারপর পুর বানিয়েছিলাম আর এখানে আমি ময়দাকে একটু ডো বানিয়ে রেখেছিলাম আর ওইটাকে ভিতরে পুর দিয়ে এরকম শেপ দিয়ে বানিয়েছি। আসলে একটা কিছু খেতে ইচ্ছে করেছিল, তাই ভাবলাম এরকম বানিয়ে দিই। তারপরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। পরের দিন আমার আন্টি এসেছিলেন বাসায়, তাই ভাবলাম একটু চা খেয়ে আসি। আমাদের এখানে একটা রেস্টুরেন্টের চা তো অনেক ভালো লাগে আমার, সবসময় আমরা খেয়ে থাকি। ওইখানে আজকে যাব। সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম। আসলে আমি যেখানেই যাই না কেন একটু পরিপাটি হয়ে যেতে পছন্দ করি। বাইরে গিয়ে আমার ফোন আর বার করতে একদমই ভালো লাগে না। একবারে রেস্টুরেন্টে গিয়েই ফোনটা বার করেছিলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে আমার কাম তো এরকম টিস্যু চুরি করা। কে কে আমার মতো এমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খেয়েছিলাম চা আর পরোটা। এখানের চা পরোটা অনেক ভালো লাগে আমাদের। আমার বোন দই খেয়েছিল আর এখানে আমার চাটাও এসে গিয়েছে। এখন চাটাকে একটু নাড়া দিব। চামচ দিয়ে একটু নাড়া দিলেই সুন্দর কালার এসে পড়ে। দেখতে আমার খুবই ভালো লাগে। তো আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো দিবেন। ভিডিও করা দেখে আমার আন্টিও বলছেন আমার একটা ভিডিও নিতে, তাই জন্য ওনারও ভিডিওটা নিলাম। তারপর পরোটা দিয়ে সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর চলে এসেছি বাসায়। আসার সময় রাস্তায় আমি এখানে গরম গরম সিঙ্গারা দেখে দুইটা সিঙ্গারা নিয়েছিলাম। গরম সিঙ্গারা দেখে আমি লোভ সামলাতে পারি নাই, তাই জন্যই নিয়ে আসলাম। বাসায় এসে আরাম করে বসে খাবো বলে সিঙ্গারা খেয়ে খেয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।